যন্ত্রণা হবে বলে বলিনি। জানিস ভাই, সেদিন আমার পাশে দাঁড়িয়ে কাঁদবার জন্য কেউ ছিল না রে, কেউ ছিল না। হ্যাঁ রে, ফুটপাতের লোকগুলো, বস্তির লোকগুলোকে আসতে পারিনি ওই নেতার ভয়, ওই প্রমোটারের ভয়ে। আমি আমার বাবা মায়ের মৃতদেহ করে কেঁদেছিলাম, কেউ আসেনি আমার চোখে জলটা মুছিয়ে দিতে। আমার বাবা মায়ের মৃতদেহটা সংগ্রহ করবার জন্য আমি প্রত্যেকের কাছে হাত পেরেছি। আমি বলেছি, শুনে না, আমার বাবা মাকে তারপর আমার চোখের সামনে একটা পলিথিন শিখেতে আমাদের বাবা মা দুজনেরই দেহটা মুড়ে একটা ঠেলা ব্যাগে টানতে টানতে নিয়ে চলে গিয়েছিল। আমি বাবা ছুটে দিলাম, কিন্তু যেতে পারলাম না। আমি দেখলাম আমার পিছনটা ধরে কেউ যেন টানছে। পিছন ফিরে দেখলাম তুই দাঁড়িয়ে আছিস। তুই আমার হাতটা ধরে টানছিস। পারলাম না, আমি বুঝতে পারলাম আমার জীবনের সব থেকে বড় দায়িত্ব আমার এই ভাইটাকে মানুষ করতে হবে, আমার এই ভাইটাকে বড় করতে হবে। আরে ভাই শোন না, সেই জন্য না সেদিন মনে মনে আমি একটা বিরাট প্রতিজ্ঞা করে ফিরেছিলাম। আমার বাবা মা ভালো ছিল, কিন্তু এই সমাজটাকে বাঁচতে দেয়নি। ভালো হবো না, খারাপ হবো, সমাজ খারাপ হয়ে এই গোটা পৃথিবীটাকে নরক করে দেব। অধিকার কথা মনে করলেই পাপ মোচন হয় না। তাহলে তুই আমাকে নিজে মার। এই শোন, নিজে মারবি, কিন্তু নিজে মারবি। বৌমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তবে তার আগে আমার একটু অনুরোধ রাখবি ভাই, আমাকে আমার বাঁশিটা বাজাতে একটু অনুমতি দিবি। দে না, এটা আমার বেশ, তোর মরণের বাজনাটা তুই প্যাপা 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 করেই বাজা। আমি তোর ভাই হয়ে তোর ফাঁসি কাটে ঝোলানো শেষ দৃশ্যটা দেখে যাবো। মরণের বাঁশি। मरना